হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, এটা হচ্ছে মধুবন। আর এই মধুবনের ভিতরে এই যে স্থান মন্দিরটা দেখছি আমরা, এটা হচ্ছে ধ্রুবটিলা। ধ্রুব মহারাজ এখানে ভগবানকে লাভ করেছিলেন। নারদ মুনি কর্তৃক মন্ত্র জপ করেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করে তিনি ভগবান নারায়ণকে লাভ করেছিলেন এইখানে। তার জন্য এই টিলার নাম হচ্ছে ধ্রুবটিলা, ধ্রুব মহারাজের তপস্যাস্থলী। এই সেই মন্দির, পাহাড়ের উপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। সেখানে ধ্রুব নারায়ণ মন্দির রয়েছে উপরে, একবার যদি যাই দেখাবো। আর এটা হচ্ছে আমরা এখন যা দেখছেন আপনারা, এটা হচ্ছে মধুবন। তো এই মধুবন দ্বাদশ বনের একটি। তো এ হচ্ছে মধুবন পরিক্রমা মার্গ, পরিক্রমা রাস্তা। এই বনটা খুবই সুন্দর, দেখুন গাছপালাগুলো এখনো কিভাবে তপস্যার মতো করে তারা নত হয়ে আছে। ব্রজভূমিকে স্পর্শ করার জন্য তারা উপরে উঠতে চায় না, ব্রজভূমিকে স্পর্শ করার জন্য তারা নতমুখী। তো এই বনের ভিতরে এখন তো আমরা বহির্মুখে জনবসতি, ভিতরে অনেক সুন্দর ময়ূর, অনেক ময়ূর রয়েছে এবং নীলগাই, এই সমস্ত মঙ্গলময় পশু পাখিগুলিকে দেখতে পাওয়া যায়। তো আমরা ভিতরে যাচ্ছি না, এই হচ্ছে মধুবন। নারায়ণ হরে কৃষ্ণ। আমরা মধুবন থেকে, মধুবনের মধ্যেই এটা হচ্ছে ধ্রুবটিলা, যেটা বলছিলাম যে ধ্রুব মহারাজ এখানে তপস্যা করেছিলেন। তপস্যা করে ভগবান নারায়ণকে তিনি লাভ করেছিলেন। তো এটা হচ্ছে ধ্রুবটিলা, ধ্রুব মহারাজের তপস্যা স্থান। তো আমরা এখন এই টিলার উপরে উঠব। আমরা এখন ধ্রুবটিলায় উঠছি। के बाद उन्होंने भी वानरों से ग्रहण करके बद्रिकाश्रम में चले गए और बद्रिकाश्रम में कई दिन उन्होंने तपस्या की। এখানে আমাদের সমস্ত সাফারি ভক্তরা He first of all took the blessings from all the other people there in Badr Ashram, and he offered obeisances to all the great sages and saints there, took their blessings. And then as he was getting in the airplane, he remembered his mother, and he said, just a minute, what about my mother? Because she was the one who, in the beginning, she had told me that I have to go to God, I have to find God to solve my problems. So she's my guru, so I cannot go